একই কাণ্ড। এবার কি আমেরিকা হামলা চালাবে চীনের ওপর? ওয়াশিংটন কি পারবে বেইজিং এর ওপরে হামলা চালাতে? ইরানের ওপরে হামলা চালাতে খুব বেশি সময় নেননি ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে অভিযোগ কি? পরমাণু বোমা তৈরি করছে ইরান। আর ইসরায়েল বন্ধু দেশ আমেরিকার, তারা বিপদে। আর সেই বিপদের জন্যই পাশে দাঁড়ালো আমেরিকা, আর ইসরায়েলের সঙ্গে মিলে ব্যাপক হামলা চালালো। আমরাও তো বন্ধু দেশ। নরেন্দ্র মোদীকে তো ডোনাল্ড ট্রাম্প বলেন খুব ভালো বন্ধু। তাহলে আমরাও তো বিপদে। চীন কিভাবে তৈরি আছে সেইটা একবার বিস্ফোরক বিস্ফোরক তথ্য আপনাদের দেব। তাহলে আমেরিকা কেন চীনের উপরে হামলা চালাবে না? নাকি ইরান ছোট দেশ, ইরানের ক্ষমতা হয়তোবা সেই রকম নেই চীনের মতো, আমেরিকাকেও শেষ করে দিতে পারে, সেই কারণে ইরানের ওপরে এই রকম হামলা? ইরান পরমাণু বোমা তৈরি করে থাকলে তা অবশ্যই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, তার শাস্তি হওয়া উচিত। কিন্তু ইরানের ওপরে যেভাবে তড়িঘড়ি হামলা চালালো আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়ে, তাহলে ভারতের পাশে দাঁড়িয়ে চীনে কেন হামলা চালাবে না আমেরিকা? গোটা বিশ্বে নাকি তারা দাদা, গোটা বিশ্বে সব থেকে নাকি শক্তিধর দেশ আমেরিকা। একটা তথ্য দিই, বেজিংয়ের পরমাণু বিপ্লবে 1500 মারণাস্ত্র নিয়ে মোতায়েন ড্রাগনের। আজকে যদি ইরানের পাশে দাঁড়ায়, পুতিনের যেমন কথা ছিল যে অস্ত্র হাতে নিয়ে আমরা পাশে দাঁড়াবো ইরান যদি চায়, চীন যদি পাশে দাঁড়ায় ইরানের, তাহলে কি হবে? চীন যদি ইরানকে সমর্থন করে অস্ত্র হাতে দাঁড়ায়, তাহলে কি হবে? দেখুন, আমরা বলছি না বা আমি বলছি না, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, আবার বলছি সুইডেনের প্রতিরক্ষা গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, সংক্ষেপে সিপ্রি, তারা কি বলছে? যে চুপিসারে পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়িয়ে চলেছে চীন। আমেরিকাও জানে, ভারতও জানে, কিন্তু আমেরিকা কি করবে? লবডঙ্কা। ইরানের ওপরে হামলা চালাতে পারবে, আবার বলছি বেইজিং এর ওপরে কি হামলা চালাতে পারবে? 16ই জুন, এই 16ই জুন একটি রিপোর্ট প্রকাশ করে সিপ্রি। বছরে, আবার বলছি বছরে প্রায় 100টি করে নতুন পরমাণু ওয়ারহেড, যেটা একটি মিসাইলের সামনে থাকবে পরমাণু ওয়ারহেড, বছরে 100টা করে পরমাণু ওয়ারহেড বাহিনীতে সামিল করছে চীন। 2023 থেকে এই প্রক্রিয়া চালু রেখেছে বেইজিং। মানে বুঝতে পারছেন, 2023 থেকে 2025 পিএলএ, পিপলস লিবারেশন আর্মি, তাদের অস্ত্রাগারে 100টা করে পরমাণু ওয়ারহেড তৈরি করছে। এবং শুধু তাই নয়, রিপোর্টে বলা আছে আণবিক হাতিয়ারের সংখ্যা 600-তে গিয়ে দাঁড়িয়েছে। আণবিক হাতিয়ার আর পারমাণবিক, আণবিক হচ্ছে অ্যাটমিক আর পারমাণবিক হচ্ছে নিউক্লিয়ার। ভাবতে পারছেন কি ভয়াবহ অস্ত্র ভাণ্ডার চীনের তৈরি হয়ে আছে? এই পরিসংখ্যানের সঙ্গে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের গোপন রিপোর্টের যথেষ্ট সামঞ্জস্য আছে। 2024 ডিসেম্বরে চাইনিজ মিলিটারি পাওয়ার নিয়ে একটি রিপোর্ট জমা পড়ে। 600টি পারমাণবিক ওয়ারহেড এখনো পর্যন্ত লাল ফৌজের কাছে আছে। 2030-এর মধ্যে বেইজিংয়ের আণবিক হাতিয়ারের সংখ্যা, অর্থাৎ যেটা বলছিলাম অ্যাটমিক হাতিয়ারের সংখ্যা বেড়ে 1000-এর ঘরে পৌঁছে যাবে। আর 2030 সালের মধ্যে ওয়াশিংটনের সমসংখ্যক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থাকবে বেইজিংয়ের হাতে। 2035 সালের মধ্যে এই যে আণবিক হাতিয়ার যেটা বলছি, এই আণবিক হাতিয়ার 1500-এ নিয়ে যেতে সক্ষম হবে চীন। তার মানে এবার যদি ইরানের ওপরে ইসরায়েল ভয়ঙ্কর হামলা চালায়, ইসরায়েলের উপরে হামলা চালাচ্ছে ইরান, কিন্তু ইরান বলছে আমাদের এখনো সেই আসল অস্ত্রগুলো বের করিনি। তাহলে ইরান আসল অস্ত্র বের করবে, আর চীন যদি পাশে দাঁড়ায়, আমেরিকাকেও যদি জবাব দিতে চায়, তাহলে কি হবে ভেবে দেখেছেন?
বর্তমানে বিশ্বের যাবতীয় পরমাণু অস্ত্রের সিংহভাগই রয়েছে রাশিয়া এবং আমেরিকার হাতে। কিন্তু চুপি চুপি চীন একেবারে তৈরি করে চলেছে 5500 পরমাণু ওয়ারহেড রয়েছে মস্কোর কাছে। যুক্তরাষ্ট্রের কাছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে 5177। এবং এরকম টার্গেট আছে চীনের আণবিক যে অস্ত্র ভাণ্ডার অর্থাৎ অ্যাটমিক যেটা, সেই অ্যাটমিক অস্ত্র ভাণ্ডার 2035 সালের মধ্যে রাশিয়া এবং আমেরিকা এই দু দেশকেই ছুঁয়ে যাবে বেইজিং। প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি পরমাণু ওয়ারহেডের থেকেও পিএলের ICBM সাইলো নিয়ে বেশি মাথা ব্যথা আমেরিকার, কারণ একের পর এক সাইলো তৈরি করছে বেইজিংয়ের লাল ফৌজ। এবং এই সাইলোগুলো দিয়ে চলতি বছরের জানুয়ারির মাসের মধ্যে 350 ছাপিয়ে গেছে। এই সাইলো দিয়ে নাকি খেলা ঘোরাতে পারে যে কোনো সময় ড্রাগনের দেশ। এই সাইলো কি? পরমাণু ওয়ারহেড আমি বললাম যে মিসাইলের সামনে রাখা থাকে এমনভাবে, এই পারমাণবিক হোক, অ্যাটমিক হোক, নিউক্লিয়ার হোক এই অস্ত্র। আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে কখনোই আর 5টা হাতিয়ারের মতো সেনা ছাউনিতে বা অস্ত্রাগারে রাখা হয় না, ভূগর্ভস্থ বাংকারে রাখা হয়। এই যে সাইলো, সেই সাইলো হচ্ছে পরমাণু ওয়ারহেড। সাইলোর আরেকটা, পরমাণু ওয়ারহেডের আরেকটা নাম হলো সাইলো। সংখ্যা দেখুন, তার ক্ষমতা দেখুন। এই যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জোর জানেন? অন্যতম হলো ডংফেং DF-5 DF-41 ক্ষেপণাস্ত্র। প্রথমটির পাল্লা অর্থাৎ ডংফেংয়ের পাল্লা 13,000 থেকে 16,000 কিলোমিটার। দ্বিতীয়টি DF-41 তার 12,000 থেকে 15,000, শুধু নয় 25 গুণ, শব্দের থেকে 25 গুণ জোরে ছুটবে এই ব্যালিস্টিক মিসাইল। এর পাল্লা 12 থেকে 15,000 কিলোমিটার। বর্তমানে দুটি ক্ষেপণাস্ত্রের শক্তি বৃদ্ধির চেষ্টা চালাচ্ছেন প্রতিরক্ষা গবেষকরা। তার মানে তো আমরা যথেষ্ট বিপদে। আমরা তো আমেরিকার বন্ধু দেশ। তা চীন তো পরিষ্কার রিপোর্টেই বলা হচ্ছে, এবং এটা যথেষ্ট বিশ্বাসযোগ্য রিপোর্ট, সেই রিপোর্ট আমেরিকার কাছেও আছে। তাহলে ভারতকে কেন সাহায্য করা হচ্ছে না? বেইজিংকে আক্রমণের বিষয়ে কি তখন লবডঙ্কা আমেরিকার? প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি আগামী দিনে অধিকাংশ ডংফেং সিরিজের ক্ষেপণাস্ত্রকে পরমাণু ওয়ারহেডে সজ্জিত করার পরিকল্পনা রয়েছে শি জিনপিংয়ের। মানে ভাবতে পারছেন, ডংফেং ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক মিসাইল, সেই মিসাইলকে পরমাণু ওয়ারহেড হিসেবে বানাবে। কোথায় আক্রমণ করবে? কোন দেশ ছিন্ন ভিন্ন হয়ে যাবে কেউ জানে না। যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র সবটা জানে, কিন্তু কি করবে? সুইডিশ প্রতিরক্ষা গবেষণা সংস্থাটি বলছে চাইনিজ নিউক্লিয়ার ওয়েপন 2025। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট ইন ওয়াশিংটন নামের একটি সংগঠন, এর পরমাণু তথ্যের প্রকল্পের ডিরেক্টর হান্স এম ক্রিস্টেনসেন জানিয়েছেন চলতি বছরে বেইজিং কতগুলো নতুন পরমাণু ওয়ারহেড তৈরি করতে পারবে সেটি মূলত 3টি বিষয়ের ওপর নির্ভর। প্লুটোনিয়াম, অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম, ট্রিটিয়ামের যত বেশি পরিমাণ মজুদ থাকবে এর সংখ্যা তত লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাবে। আপনারা বলছেন ইরানের কথা, ইরান কিন্তু বারবার বলছে পরমাণু যে এই যে ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম সেইগুলো আমরা মজুত করছি ঠিকই, কিন্তু সেগুলো দিয়ে পরমাণু বোমা চালাচ্ছি না, বানাচ্ছি না। এগুলো মজুত করার অধিকার সম্পূর্ণ আমাদের আছে। আর ইতিমধ্যেই এই সব দিয়ে লাগাতার অত্যন্ত দ্রুত গতিতে চীন তো পরমাণু অস্ত্রের ভাণ্ডার তৈরি করে ফেলেছে। তাহলে সেখানে চীনের বিরুদ্ধে কি হবে? এবার যদি আবার বলছি, ইরানের যদি পাশে দাঁড়ায় চীন, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কপালে কি চিন্তার ভাঁজ নেই? কপালে তো চিন্তার ভাঁজ আছে। চীন আসলে নিরস্ত্রীকরণ নীতিতেও বিশ্বাসী নয়। আণবিক অস্ত্রমুক্ত দেশের বিরুদ্ধে যুদ্ধে এটি ব্যবহার না করার প্রতিশ্রুতি অবশ্য দিয়ে রেখেছে জিনপিংয়ের দেশ। আণবিক অস্ত্র তো আছে আমেরিকার। আমেরিকার ওপরেই পাল্টা যদি হামলা চালায় ইরানের হয়ে, তখন আমেরিকার কি অবস্থা হবে? এই প্রশ্নই থাকলো।